মক্কা মদিনার গন্ধ পাওয়া যায়, কি সুরমা তোর কাজল দিয়া রমাল টমাল বিড়া মিড়া লাগাইয়া সুদে টেহা লাগে। ফলাফানে দৈরা বইছে মসজিদ, দাদা নাকাইশের হুজুরে না কইয়া গেল সুদে টেহার লাগান নাই, আপনি দি হজের তাইয়া লাগাই দিয়ে বইয়া রইছে। এবারে কার যা দেখে আমার টেহারি জিয়ের টেহা বেড়া বাড়াই দেয়। এ আজাদ ভাই মোবাইল ফকড় হলো, এবারে তো আটকাইছে যে নিয়ম কানুন জানে না তো, এতক্ষণ এই নিয়ম মানা হয়েছে। ফকড় ফকড় শুধু আমার দিকে চাইয়া থাকেন, কোনো দিকে চাইয়ার না। আমিন কন, জোরে কন, আরো জোরে। সুদে আমরা টেহা লাগায় নাকি লাগায় না? ভাই সাহেব এই যে আমল করেন, আমলে যে জিলা ধরে না, 1 নাম্বার কারণ হইল সুদের টাকা খাইয়া তুমি যদি একদিনে 250 রাকাত তাহাজ্জুদ পড়ো, তোমার সেজদা নট, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি দেখো না এই ছেলেগুলো যে কথা বলতেছে, না উঠে দিবা কেন ধরা? সুদে টেহা লাগায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো জিনিস হারাম করছে। হারামের ভিতরে আবার প্রকার আছে, যেমন কুত্তার গোশত খাওন হালাল না হারাম? সবাই কইেন হালাল না হারাম? শুয়োরের গোশত খাওন হালাল না হারাম? কুত্তার গোশত হারাম, শুয়োরের গোশত হারাম। তুমি বিপদে পড়ছো, মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু তোমার যদি জান মরে যায়, জান বাড়ুই যায়, একটা নির্দিষ্ট পরিমাণে যে দূর খাইলে তুমি জানটা বাঁচাইতে পারবা, এদূর ওই মরা গরুর গোশত খাওয়া তোমার জন্য হালাল। যদি জান মরে যায়, ঘরে কিচ্ছু নাই মরে যায়, বাঘা গরু একটা ময়রা ফইরা রইছে, যে দূর খাইলে জানটা বাঁচান যাইব, এদূর খাওয়ান যাইব। কিন্তু কুত্তার গোশত, শুয়োরের গোশত হালাল না হারাম? চিকিৎসা করাইতো একবার ইন্ডিয়া গেছে। কই গেছে? তো ইন্ডিয়া তো বেশিরভাগ হিন্দু, তো তে হোটেল দেখা দেখছে যে গোশত যে বোনা করতে আছে, গন্ধ রক্ষে বাইরে বেড়াই আইয়া পড়ছে। তে আবার গুস্তের পাগল, চর্বি ফাইলে জানডা পানি করে লাই। তে মনে করলো গোস্তটা রান্দা ভালো হইতে আছে, এই হোটেলে দুগলা ভাত খাইয়া লাই। তে গিয়া ঢুকছে, জিগাইছে কি দিয়া খাইবে? ওই গোস্ত দে, চর্বি চাইয়া দিস। গোস্ত দিছে, চর্বি চাইয়া খাইছে। খাইয়া সে রাতে বাড়িছে পরে, তার লগে আরেক বেড়ায় চিকিৎসা করতে গেছিল। হ্যাঁ বেড়ায় দেখা সেটা কয়, কি তার কোন হোটেলতে খাইয়াইস? কয় এই হোটেলতে। কয় গোস্তরা ফাইন। কয় তাই নাকি? কয় হ। কয় হোটেলতে গোস্ত দিয়া খাইয়াইলাম, চর্বি সাবান দিও আর চর্বি যায় না। কারে বড় বড় করছো কিতা? এটা তো হিন্দু হোটেল। এটা কি হোটেল? কয় হিন্দু হোটেল হইলো গরুর গোস্তরা মজা। কয় হিন্দু হোটেল তোর লাগে গরুর গোস্ত রান্দা রাখছে, এটা দিয়ে শুয়োরের গোস্ত। তখন এই কথা কইছে পরে তার কি আরাম না বেআরাম? শান্তি না বমি বমি? তার বমি বমি ভাব হইয়া গেছে গা। আহারে আমি করলাম কি, আমি দুগো শুয়োরের গোস্ত খাইয়া গরুর গোস্ত মনে করিয়া তে ড্রেনের কাছে গিয়া বইয়া তে অতত করে বমি করছে, আঙ্গুল ডুহাই দিয়া বমি করছে। তার অহনো মন হইলে তে আর ভাত খাইতে পারে না। একদিন হেতে যা ফটো গেছে খাইতো, ফিসি দিয়া কেডাজন কইছে ইন্ডিয়া ইন্ডিয়া কইছে পরে তার আবার বমি বমি ভাব হইয়া গেছে গা। তে খানা হালাই দিয়ে উঠাইয়া বসছে। ওই ইন্ডিয়া কইলে তো তার সেটা মন হইয়া যায়। অদলা আসার মানুষ শুয়োরের গোস্ততে ভুলে কুদুর খাইয়া লাইছে, তে চিনছে না। তে মুসলমানের ফুতইয়া শুয়োরের গোস্ত খাইল না হইলে তে মনে করছে রে বোধহয় মুসলমানের হোটেল। শুয়োরের গোস্ত যে খাইয়া লাইল, ভাইও এই শুয়োরের গোস্ত হারাম। তে অহনো মন হইলে বমে বমে ভাব হইয়া যাই গায়, ফ্যাটটা বেড়ে উলমুলি দিয়ালায়। ভাই একটা ছাগল যদি ধলা হাঁস আবুল কালাম আজাদের দোকানের সামনে জবয়, ছাগলটা একবারে মর খেললা, কয়েকটা 14-15টা বিয়ান দিছে। ছাও বাচ্চা দিতে দিতে চামড়াটা আড্ডির ভিতরে ঢুকা গেছে। এইরকম ছাগিটাও যদি জবয় 700-800 টাকা কেজি গুস্ত বেচা হয়, শেষে দিয়া টান ফুরা যায়। আবুল কালাম আজাদ কয় আমি এক বাগ রাখছিলাম, হ্যাঁ বেড়ায় দৌড়াইয়া গেছে পরে
অর্ধেকটা ভাগ বেড়াইয়া দিছে। এরপরেও কয়েকজন আইছে কিও ছাগলটা কি শেষ নি, কবেদ শেষ। এইরকমভাবে ছাগলটার গুস্ত বেচা হয়। কিন্তু ফুনফুন্যা কুত্তারা, চর্বিওয়ালা শৈলওয়ালা কুত্তারা ছাগলের একটা রগ রেশা খাওয়ানোর লাগিয়া এই আবুল কালাম আজাদের দোহানের সাইডুগুল দিয়া আডে জব করব দূরের কথা, কেউ ফিরাও চায় না। ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? মর খাইলা ছাগলটা 800 টাকা গুস্ত কেজি বেচা হইল। গুস্ত খাইয়া কুত্তার শরীরটা কেমন চর্বিওয়ালা হয়েছে, এটা আটে হন এমনে। এরকম গুস্ত লই আর তো পারে না, ফাঁসাটা ঘুরাইয়া ঘুরাইয়া আডে, কেউ ফিরাও চায় না। কারণ কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়া হারাম না হালাল? ছাগলের গুস্ত হালাল হওয়ার কারণে গুস্ত নাই, আড্ডি শুয়ে শুয়ে খাইব, 800 টাকা কেজি বেচা হয়। কিন্তু কুত্তার গুস্ত হারাম হওয়ার কারণে মরা গুস্তরা কুত্তারা আটটা যায়, কেউ ফিরাও চায় না। ও মুসলমান, কোনোদিন মুশতাক ফৈজি ধলাহাস আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। তবে তোমরা দুইটা কথা কইয়া যাই, মন দিয়া হুন্ডারা করে আব্বা, যদি মুশতাক ফৈজি নাও আসে কথাটি মান্য চলল, কথাটি মান্য চলল। একদিন তুমি মরে যাবা, তোমারে কবরে শোয়াইবে, সবাই দেখবে মাটির কবর। কথাটি মান্না চলতে পারলে কবর গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা আমরা চাই নাকি চাই না? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। কখনো তো শুরু হইছে না, বুঝতো বাঘে না হইতে আছে রানবো। হ্যাঁ কেন এরপরে না দেবী সাফা দিয়া বর্ষ। আমিন কন, জোরে কন। আবার ধলাহাসের মানুষ, তোমরা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, বাংলাদেশ হনার ব্যহতান নাই, সব আমরা তারা চালাক হইয়া গেছে গা। আবার চালাক মানুষ তোমরা, বুদ্ধিমান মানুষ তোমরা, তোমরারে জিগাই যদি ফেস দিয়া বোনা কইরা কুত্তার গুস্ত দেয়, তুমি যদি জান্না লাও খাইবানি? শুয়োরের গুস্ত দিলে খাইবানি? তো কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, সুদে টাকা লাগানো, সুদে টাকা আনা, দুইটা এর চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? আমরা তারা খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, উড়ালো খায়, ফত্তনের নাম দিয়া খায়, ক্ষেতের লগে দেহা নাই, ফত্তনের নাম দিয়া আমরা তারা সুদে খায়। ঠিক কিনা? আবার দোহানো বইয়া বইয়া ফতুয়া দেয়, তাও সুদ খাওন হারাম জানি, না খাইয়া পারি না। কেড়ে না খাইয়া পারো নাকি? তোমার একটা কোন নেইছি নি তোমার মনে যেমন তার একটা সুবা দিয়ে ধরে রাখছে, জিজ্ঞেস সুদ খাবিনি ক, সুদ খাবিনি ক, তো বুঝছো না ভাই উঠছে কয় খায়া বড় বড় কহে না, তে না খাইয়া পারে না। ফাঁকনা কথা কইতে হয়েছে, খাওয়ানোর বেলা খাস বেড়া অসভ্য। আবার দোহানো বইয়া বইয়া কয় না খাইয়া তো পারি না। কত মানুষের কাছে হাওলাতের লেগে গেলাম, কেউ তো দিল না, ফুতের বিষাটা বাদ যায়, সুদের নাই না, উপায় কি? তোমার ফুট বিদেশ ফারান লাগবো, এটা তোমার কইছে কারা? রিজিকের মালিককে আল্লাহ। তোমার ফুতেরে খাওয়াইতো না, যেবারের ফুট বিদেশ নাই, এবার আল্লাহ খাওয়ায় না, যেবারের ফুতে নাই, এবার না খাইয়া রইছে। তুমি ফুট বিদেশ ফারাইবা, খালি ক্ষেতের পরে ক্ষেত কিনবা, 3 বিঘার ঘর তুলছো, আর 1 বিঘার ঘর তুলতে চাইবা, তো তুমি তো সুদের চিন্তা করবা। সুদের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? আল্লাহর নবী কয় সুদের হইল 70টা গোনা। কয়টা? জোরে কয়টা? কয়টা? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেট ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ?
যেই মায় তোরে ফেরো ধরছে, যেই মায় তোরে জন্ম দিছে, যেই মা তোরে বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জিনা করন আর সুদ খাওয়ান এক কথা। এটা কি বড় গুনাহ না ছোট গুনাহটা? সবচেয়ে ছোট গুনাহটা হইলো মার লগে জিনা করন, সবচেয়ে বড় গুনাহটা হইলো আল্লাহ নবীর লগে যুদ্ধ করা। খাইবেন আর সুদ? কয়টা দহ বলে সুদ খাইবেন? কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাখবেন, কাম লাগলে গাছের ফাতা খাইবেন, কাম লাগলে মাটি খাইবেন। বাংলাদেশে তো পানির অভাব নাই, কাম লাগলে টু বলতে সাইপা সাইপা পানি খাইবেন। এরপরও সুদের কাছেও আমরা ইনশাআল্লাহ যাব না। সবাই রাজি আছে? হাত তুলে দেখাও সবাই যে ইনশাআল্লাহ। বলো আল্লাহ এই জীবনে আর কোনোদিন সুদ খাবো না। সবাই কোনা আমিন। হাত মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, আবু জেহেলের নবীর চাচা একজন আছে আবু লাহাব। কি লাহাব? কি লাহাব? আবু লাহাব এত ধনী মানুষ, সুদে টেহা লাগায়, সুদে টেহা খায়। এ আবু লাহাবে নবীর চাচা, কিন্তু নবীর আব্বা নাই। নবীজি যখন দুনিয়াতে আইছে কথা মনে আসেনি? আম্মা আছে, আব্বা নাই। এখন তায়েফ বনু সাদ গোত্রের থেকে কিছু লোক আইছে, মহিলা, ওই দুধ খাওয়াইব। হেতার আবার দুধ খাওয়ান না এক্সপার্ট। বনু সাদ গোত্রের তারা মক্কা শরীফ আইয়ে, তারা তায়েফের মানুষ, গরিব মানুষ। তারা নিজের যখন বাচ্চা হয়, এই বেডিয়েত্রী ওই তায়েফ থেকে মক্কা শরীফ আইয়ে আইয়া সেটা নিজের বাচ্চারও দুধ খাওয়ায়। আর বংশাবলী মানুষ যারা, তারার বাচ্চারে লইয়া যায়, লইয়া গিয়া দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যায়। এখন যেই বছর নবীজি জন্ম হইছে, কথা মনে আসেনি? মনে আসেনি? সেই বছর তায়েফের একদল মহিলা রওনা দিছে। এই মহিলাদের দলের ভিতরে একজন মহিলা আছে, নাম হইল হালিমাতু সাদিয়া। বেডিটা দুর্বল, গরিব মানুষ। জামাই বউ রওনা দিছে উডের ফিডো কইরা। অন্যরা রুটি মোটা তাজা, দৌড়ের উপরে চলে। এই বেডির রুটটা দুর্বল, তেল মোবিল কম, বেয়ারিংও গ্যারেজ নাই। এইটা কোনো মতে আডে। হেতার আইয়া পড়ছে মনে করেন দলা হাঁস, আর এ বিডিয়ে ফইরা রইছে হন ফান্নার ফুল। হালিমার উট ফান্নার ফুল আর দলা হাঁস আইয়া জিজ্ঞেস, ও কার কার বাচ্চা আছে? তো যারা ধনী মানুষ সবার বাচ্চা, ওই আগে যারা আইছে তারা ভুইয়া বাড়ির বাচ্চা, সরকার বাড়ির বাচ্চা, চৌধুরী বাড়ির বাচ্চা, বংশাবলী টেহাওয়ালা, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, জামাই বিদেশ থাহে, এরম বেডিতের বাচ্চা যার যেমনি বাঘটাক কইরা টেহার বিনিময়ে লইয়া লাইছে। তারা আবার ফিরা হেগুলটা দলা হাঁস মরসাফার হয়ে গেছে গা। ওই বিবি হালিমায় মনে করেন এই কি কয়, ওই ফান্ডার ফুলের তে ভিতরের দিকে আইতে আছে, তারা গিয়ে বাড়িতেছে, হেবি দিকে ঢুকতে আছে। তারা দেখা গো তোমরা কি বাচ্চাকে চলে যাইছো? কেন তোমার লোকে বইয়ে না থাকবো কেন? করতে একটা মর খাইলে উঠলই যাইছো, এটা আডে না কিছু না, ফিসে পড়ে গেছে গা, তোমার লোকে বইয়ে ও এটা লইয়া কি আমি বইয়া থাম তোমার লইয়া? আমি বাচ্চা লই আইয়া পড়ছি। কয়তো আর বাচ্চা টাচ্চা নাই? বিবি হালিমা জিগে একটা বাচ্চা আছে, এতিম, বাপ নাই। মনে করছি টেহা টুহার দিলে কিতা দিব, এর লেগে আমরা রানছি না, গেলে যাইতে পারো। তা হালিমার স্বামী এই কথা হুন্না সেরা কয়, শুনো আমরা এমনি গরিব মানুষ, একটা এতিম বাচ্চা বিলে আছে, তার এই মায় দিলে কি দিব, চলে সে কষ্ট মষ্ট করে ল এই বছর আর আমরা কফালো বোধ হয় বাচ্চা নাই, ল আমরা হেনতে তার লগে ফিরত যাই। হালিমা কয় এত কষ্ট করে আইসি এত দূরের তে, আচ্ছা চাইয়া যাই না, যদি পছন্দ হয় নিলাম, ওখানে নেওয়ান লাগবে এমন তো কোনো কথা না। তবে বাচ্চাটা যদি পছন্দ হয় তো হইলে আমি নাম, না হইলে কইলাম নিতাম না। তা হালিমার জামাই কত লওনা কুদুর চাইয়াই তারা আইসে মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? কাবাগরের কিনারে আইয়া জিগায় আব্দুল মুত্তালেবের ঘর কোনটা? কয় বেড়া তো আমরা মুতোয়াল্লি, কয় বেড়া তো কাবার মুতোয়াল্লি, কয় ঘর কোনটা? ওই যে ওইটা, এটা তো ঘর। কয় বেড়ার যে একটা ফুতা ছিল আবদুল্লাহ নাম,
কয় বেটা তো মারা গেছে, কয় বেটার ফুতের বউয়ের গরু বিলে একটা বাচ্চা হইছে, এটারে কুদুর দেখতাম চাই গড় কোনটা দেহাই দিছে একটা সাফরা, কয়টার ভিতরে তারা থাহে। বিবি হালিমা মা আমেনার ঘরের দরজাটা দিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া দেহে ভিতরে একটা মহিলা কুলো একটা বাচ্চা লইয়া বইয়া রইছে, মুখটা একটা সাদা রুমাল দিয়ে ঢাকা। নবীজির মুখটা একটা সাদা রুমাল দিয়া ঢাকা রাখছে। বিবি হালিমা কয় আপনার নাম নিয়ে আমেনা? কয় হ আমার নাম আমেনা। আপনার বিলে একটা বাচ্চা আছে? কয় কুলোয় তো আছে। কয় সবাই তো বাচ্চা লইয়া গেছে, আপনার বাচ্চার বাপ নাই দেখা কেউ আইসা না, আমি আইছি, আমার নাম হালিমা, আমিও না ওনের তো গর্জ নাই, আমরাও গরিব মানুষ, তো বাচ্চারা একটা নজর দেখতাম চাই, দেখা যদি ভাল লাগে নেব, নাইলেই বাচ্চার দরকার নাই। আমেনা কয় ভিতরে আসো। হালিমা যখন ভিতরে গেছে, আমেনা আস্তে কইরা সাদা রুমালটা মুখের উপরেতে সরাই দিছে। হালিমায় নবীর চেহারার দিকে ছায়া রইছে, নবীজির চোখ ছিল বন্ধ। যখন হালিম মুখের পর্দাটা সরাইছে, হালিমায় যখন ছায়া রইছে, নবীজি চোখ খুললা ঠোঁটের কোনার ভিতরে একটা মুচকি হাসি দিছে। হালিমা কয় হাসিটা দেখার পরে মনে হইল আমি হালিমার কলজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি হালিমা এইরকম বাচ্চা জীবনে দেখি নাই। ঠোঁটের কোনায় একটা মুচকি হাসি। আমি দৌড় দিয়া বাইরে গেলাম, আমার স্বামীরে ডাক দিয়া কইলাম, স্বামী গো, ও স্বামী, এই বিডি যদি একটা টেহাও না দেয়, এই বাচ্চা ফালাইয়া আমি হালিমা বাড়িতে যাব না, এই বাচ্চা না নিয়ে যাব না। কয় কি হইছে? কয় এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আমার দিকে চাইয়া এই ছোট বাচ্চার একটা হাসি দিছে, আমার কলজারা দুইটা বাঘ হইয়া গেছে গা। হালিমা কয় আমি ভিতরে গিয়া কইলাম, আমেনা আমার কুলে দাও। আমেনা নবী মোহাম্মদ, ছোট্ট নবী মোহাম্মদ আমার কুল আন্না দিছে। আমি যখন নবীরে কুলদাত লইলাম, আমি চিকন মানুষ ছিলাম, আমার দুধগুলা বুকগুলা ছিল শুকনা শুকনা, বুকে এত দুধ ছিল না। যদিও বাচ্চা জন্ম দিছি, গরিব মানুষ, বুকে তো দুধ নাই। নবীরা যখন কুল্লাতে লইলাম, মনে হইল আবার দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদ রে এক বুকের দুধ খাওয়াইলাম, আমার যে বাচ্চারা এটারে আরেক বুকের দুধ খাওয়াইলাম। আমি মোহাম্মদ রে দুধ এই বুকের খাওয়াইয়া আবার এই বুকের কাছে আনছি, মোহাম্মদ মুখে দেয় না। আবার মোহাম্মদের যে দুধ ভাই, আমার যে বাচ্চারা এই বুকেরতে খাওয়াইয়া এই বুক আনছি, তেও খায় না। কেমনে কেমনে বুধই দুই ভাইয়ে যুক্তি করে লাইছে, দুধের বাচ্চা, তোমরা যে কও ইনসাফের নবী, তোমরা যে কও বরকতের নবী, তোমরা যে কও মায়ার নবী, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী শুরু থাকতে এক বুকের দুধ দিয়া দিছে দুধ ভাইয়েরে, নিজে খাইছে আরেক বুকের দুধ। হালিমা কয় 2টা বছরে আমি অনেকবার চেষ্টা করেছি, মোহাম্মদে জীবনে তার দুধ ভাইয়ের বুকের ভিতরে বুক লাগায় নাই। আমরা সেই নবীর উম্মত, নবীজি ইনসাফ, ওই মায়ের কুলে দুধ খাওয়া অবস্থায় নবীজি সমাজে ইনসাফ, ওই দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে লাইছে। ভাইরে তোর বুক আমি মুখ লাগাইতাম না, আমার বুক তুই মুখ লাগাইস না, ভাইয়ে ভাইয়ে মিল্লা লাইছে, দুধ ভাইয়ের লোকে ইনসাফ করে লাইছে। আর আমরা হেই নবীর উম্মত হইয়া কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। কাজ কারবার দেখলে মনে হয় শয়তানের হেডকোয়ার্টার। আসেনি এই কারবার? খেত গিয়া কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, এবার কসকার লাইলের বাইক গেল কূপ দেয়, বুইয়া বাড়ির মানুষ না, শরীরের জোরওয়ালা, লাডিও আছে বেশি,
তারা বাড়ির গাড়ার দিয়ে মানুষের যে বিদ্যার যাওন লাগে তারা কিছুই তো পড়ছে আরেক বেড়ার ক্ষেতের লাইলের মাঝখান গিয়া খুব দেয় ভাইও দলটা ক্ষমতাত কথায় কথায় পুলিশের ডর দেখায় তে লাইলটারে কুবাইয়া ক্ষেত লই আইছে হেতে লাইলটা বাঁধতে পারে না তে কুবাইলায় এগুল দিয়া লাইল কুবাইয়া বেহা করে মসজিদ গিয়া বড় বড়াই খেয়ে কয় কাতার সোজা করেন তুই দি লাইল বেহা করি না তুই কাতার সোজা করিস কি তুই ঠিক কিনা মসজিদ তুই কাতার সোজা করস ক্ষেত গেলে আরেক বেড়ার ক্ষেত কুবাইয়া তুই বেহা কইরা লাস তুই কাতার সোজা করন লাগতো না তুই আগে গিয়া লাইল সোজা কইরা কি আবুল কালাম কারবার অন্য রকম রে ভাই আমরা তারা মনে করছে নামাজের নাম ইসলাম আমরা তারা মনে করছে রোজার নাম ইসলাম আমরা তারা মনে করছে হজের নাম ইসলাম অবশ্যই এটির নাম ইসলাম নামাজের নাম অবশ্যই ইসলাম রোজার নাম অবশ্যই ইসলাম হজের নাম অবশ্যই ইসলাম কিন্তু নামাজ যদি তুমি না পড়ো নামাজ তোমার কাজা হইছে আল্লাহ যদি মাফ কইরা দেয় এই ব্যাপারে কারো বলার কিছু নাই কিন্তু যে বেড়া লাইল ঠেলছ এবারায় যদি মাফ না করে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মাফ করবে না ঠিক কিনা তোমরা বাড়ির গাড়ার রিক্সাওয়ালার ক্ষেত হেতে আলিডি বান্নিতে পারে না আলিডি হালাইতে পারে না হ্যাঁ তারা মুরগা সাইডা দিয়া তারা আলিডি খাওয়াইলা তে দৈন্যফাতা হালাইতে পারে না তে জাল দিয়ে বেড়াইয়া বেড়া দিছে এই বাড়ির বেড়ি ত্রিরকম অসুখ তার জাল ডালগি দিয়া দেয় মুরগাটি ঢুকে আসলে জালটা সাইডা দেয় যেন বুঝ মতো যেন খাইতে পারে বাইরে গিয়ে যেন খাওয়ার না লাগে এতে এইরকম কয়বার গিয়া দেখছে মুরগা তারা ভিতরাই না সারে তে চিল্লান দেখো গো আমি রিক্সাওয়ালা মানুষ সারাদিনে কয় টাকা কামাই করি তোমরা বাড়ির গাড়াতে আমার সারা সাবডিটা এটার মধ্যে দুটো দৈন্য পাতা হালাইতাম পারি না তোমরা মুরগার চাউ দিয়া খাওয়াই দাও আলি হালাইতাম পারি না ছাগল ছাইডা দিয়া খাওয়াই দাও গো তোমরা কি আল্লাহ খোদার ভয় নাই আমরা বাড়ির গাড়াত মুরগা তো যাইবে মুরগা কি আর বান্দারাম যাবে বেডিয়াতে মুরগা ছাড়া দিয়া বইয়া রইছে হেতে নিয়ে লাইলের ভিতরে রেন্ডি করুই গাছ লাগাইছে রেন্ডি করুই গাছ লাগাইয়া হেতার গা খেত বেড়াইয়া আন্দার করে লাইছে টেবান্না পানি ফইরা ওখানে এটা সারা বাড়ি হইছে ক্ষেত আর ফসল হয় না হেতে জিগায় ভাইও আমার ক্ষেত্রা দি রেন্ডি করুই গাছের তলে হালাই দিছ আমি কি ক্ষেত্রা হালাই দিয়া যাই গেন আক কলের ইশারা ব্যাক কলের ধাক্কা তুই বুঝস না বইয়া রইছ কীর্তি বেচ্চা দিয়া যাইগা আমরা বাড়ির গাড়া তুই রিক্সাওয়ালার কি আর খেত ভাই সাহেব এবার মাসালা শুনো কষ্ট হইতে আছে সাইরা দেওয়া দরকার ওয়াজ কি উফরে পড়তে আছে আচ্ছা লইয়া ছুটবো ওয়াজ আরান বাড়ি হুজুর দাবাত দিয়া রুচি মজাইলা ওয়াজের ও মুসলমান এবার মাসালা শুনো ফতুয়া শুনো তুমি যদি কেউর ক্ষেতের ভিতরে 1 বিঘত ঢুকিয়া লাও কয় বিঘত জুড়ে কও আর জুড়ে কয় বিঘত 1 বিঘত আপনি আরেক বেড়ার ক্ষেত ঢুকিয়া লাইছেন ক্ষেত্র হইল 20 হাত লম্বা কয়া 20 হাত দিকে আপনি 1 বিঘত ফাঁসে কূপ দিয়া ক্ষেত লই আইছেন আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবারে ও দলা হাসের মানুষ তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা ওই ক্ষেতলা বেড়াই গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ তে আমার ক্ষেত 1 বিঘত দখল দিয়া লাইছে আল্লাহ কইব কিরে কত ইচ্ছা ঠিক নেই কত ইচ্ছা কইবে হ্যাঁ আল্লাহ হ্যাবলা দলটা ক্ষমতা ছিল শৈল জোর আছিল আমরা লাডিও বেশি আছিল বেড়াইতে 6 ফুট কয় ফুট তার 6 ফুট গাড়াত লাডির জোরবালা দলটা ক্ষমতা আল্লাহ শৈলের ওজন বুঝছি না 1 বিঘত দেখা জগল দি সত্যি কারো ফুরারায় তো দিয়া লাইলাম ফুরারায় তো দখল দিয়া লাইলাম 1 বিঘত না দিছি আল্লাহ কৌমা হাতে দি ফাঁকনা কথা কয় এগুলা সব আইসে কাছে এই কুদ্দুচ্চার মাথা একটা খাড়ি দে বড় সাই একটা খাড়ি দিব খাড়ি দিয়া 1 বিঘত এবার খেয়াল করেন সিহন কথা ফাঁস কয় বিঘত দিকে কয়াত কারণ এই উঠলো কেটা ওয়াইলা যাতা দিয়া ফাঁসে কয়াত
দৈর্ঘ্য কয়াত ফাঁসে কুদ্দুরা। এবার শোনো, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা 20 হাত লম্বা আর 20 হাত থাকতো না, ফাঁস 1 বিগত এর দূরে থাকবো, দৈর্ঘ্য হইব কুদ্দুরা। আবার হনো, সূর্য যেহেনতে উঠে সূর্য যেহেন ডুবে, এই ফুবের থেকে পশ্চিম এইটা হইয়া যাইব গা দৈর্ঘ্য। ফাঁস 1 বিগতে থাকবো, নিচের ফাইল হইব 7 জমিন। নিচের ফাইল কয় জমিন? এবার মুরব্বী আপনি বুঝ জ্ঞান ভালো, সভাপতি যেহেতু হইছেন, এবারে চেয়ারম্যানের প্রতিনিধি, আপনারা 2 জন মুরব্বী মিল্লা কইবেন ফাঁস হইল 1 বিগত, দিকে হইল ফুবেতে পশ্চিম, নিচের ফাইল হইল 7 জমিন, মিনিমাম 10 খাড়ি মাটি হইব। আইস দেন কীর্তন কইবেন না করবেন, কত টন হইব শেষ করেন। আপনার কি মত? এই মতে এই মত একমত, তারা 2 জন একমত হইছে কত টন হইব শেষ করণ যাইত না। এবার ফতুয়া শুনুন, 1 বিগত জায়গা যে তুমি দখল দিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ কবে তার মাথা থেকে খাড়ি দে, জসিমার মাথা, এই কুদ্দুসের মাথা থেকে খাড়ি দে, এই কুদ্দুসে মাথাত খাড়ি লইয়া খেয়ে থাকবো, 2 ফেরেশতা ধরে রাখবো। আল্লাহ কইব 1 বিগত ফাঁসে 7 জমিন নিচে ফুপ থেকে পশ্চিম দৈর্ঘ্যে যতগুলা মাটি হয়, কুবাইয়া কুবাইয়া তার মাথার চাক্কা তুললা দে। কয়টা চাক্কা দেওয়ানোর পরে তে সিল্লান দিয়া কইব গাঠটা ভাঙে দে, গাঠটা ভাঙে দে। আল্লাহ ডাক দিয়া কইব হ্যাবলাস লাকু, অহন কও গাঠটা ভাঙা লাগিয়া। এই রিক্সাওয়ালায় জাবলা চিল্লে চিল্লাইয়া কানছে, তো বিচারও পাইছে না। চেয়ারম্যানও আরিফ বাফুরে এবার আর বিচার করতাম পারতাম না, এবারে উফরে হাত আছে। এবার এমপির লোকের সরাসরি হাত। এবার আর লগে রাইতের বেলা এমপির কথা হয়, এমপি হইতে হইতে তার লগে চিরা খায়ার কথা কয়, এমপির লগে তার হাত, তার বিচার করতাম যে আমার হাত বেড়াইয়াকে ঠালাইব। আরে বাবুরে এই বিচার রাখতাম পারতাম না। চেয়ারম্যানে তার বিচার রাখে না। মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইছে, মসজিদের ইমাম সাহেব আইস দিয়া কয় আমার কাছে কই আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার চাকরি এমনি আইয়া যায় ওইয়া রইছে। আমরা দেশ ইমামের লগে বাংলার মুসলমান যেই ব্যবহার করে, মানুষে বসুইরা কামলার লগে এই ব্যবহার করে না, ঠিক কিনা? ইমাম সাহেবরে সব একটা দমকের উপরে রাখে। মসজিদের সভাপতি মসজিদের ঢুকিয়াছিরা বালু ঠিক নেই তো? তুমি না মসজিদের সভাপতি, তুমি যখন দেখছো বালু তুমি লইয়া না লইবা? তুমি সভাপতি মসজিদ ঝাড়ু দিনে কি ফচ্ছে চাইবা গানি? তোমার মসজিদ সভাপতি বানাইছে কি বেড়াগিরি দিয়ে হানের লাগেনি? ইমাম সাহেব মুয়াজ্জিনে ঝাড়ু দিছে অথবা ঝাড়ু দিছে না, তুমি সেটা কইবা না। ঝাড়ুরা দেন প্রত্যেক দিন, আপনারা ঝাড়ু দেন, আমি কুদুর ঝাড়ু দিয়া দেই। বাবা ফস্তা না, তোমার মর্যাদা আল্লাহ টান দিয়া আকাশ তুল্লা লাইব, ঠিক কিনা? তুমি ইমাম সাহেবরে দম খাও, বাজারও গিয়ে বইয়া বইয়া চা খায়। ইমাম সাহেব গেছিল কি কারণে জানি বাজারও, সভাপতি সেক্রেটারি মসজিদের 2 জনে ডাক দিয়া কয়ে গুলাইয়েন বাজার করছি, যাইতে দেরি হইব, ব্যাগটা কুদুর লইয়া যাই গান, আমরা করো দিয়া লাইয়েন। ভাই সাহেব তোমার মতো বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তুমি ইমাম রেদিয়া বাজারের ব্যাগ নেওয়াও, এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে 2টা বুটবুটি চটন দিত। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। ভাই সাহেব সাবধান। ইমাম কারে কইছিল? ইমাম কারে কইছিল? নবীর জমানায় মন দিয়া শুনো, আর আইনা নাই, সকলবেলায় দাওয়াতের লক্ষণ নাই, সভাপতি সেক্রেটারির উফরি দিয়ে যেন ঢোলা চাইতে আছে, হেতার আছে কে মনে মনে হুজুর আর আনিস ডলা মাত্র শুরু হয়ে হয়েছে, সাতনা মরমরি দিয়ে লাইব কতক্ষণের ভিতরে, ঠিক কিনা? ডোরা হলো ডোলা,
সাহের কাছে দিয়ে না শুরু হইছে, ডলা কতক্ষণ পরে ছাতনার কাছে যাব, মুড়মুড়ি 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 দিয়া ডলা আগাইতে থাকবো রে ভাই। সেই দিন বুঝবা ডলা কারে ডলা আইতে আছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষ যখন দেখবা তোমার আমল নামায় তোমার হাতের ভিতরে, তুমি যে ইমাম সাহেবরে দিয়া বাজারের ব্যাগ নেওয়াইছো এইটাও তুমি দেখবা রে আব্বা, তোমার উপায় থাকবে না। আবার আসো কথা যেটা কইতাম ইসলাম, নবীর জমানায় সিহন কথা খুব ঠান্ডা মাথায় শোনো, নবীর জমানায় নবীর উম্মতেরা নবীরে যেমনে মানছে নবী আর আইবনি, নবী আর আইবনি। তাহলে নবীর দায়িত্ব পালন করবো ওলামায়ে কেরাম, ফির সাহ, ইমাম সাহ, তারা হইল নবীর ওয়ারিস। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হইল নবীর ওয়ারিস। নবীরে নবীর সাহাবারা যেমনে মানছে নবী আর নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওই ইমাম সাহেব, ওই হক্কানি ফির সাহেব যারা আছে নবীর জমানায় নবীর সাহাবারা নবীরে যেমনে মানছে, বর্তমান জমানায় সাধারণ মানুষেরা ইমাম সাহেবরে ফির সাহেবরে এমনে মানবো, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আমরা মানতাম পারি না রে ভাই, নবীর ইশারারে সাহাবারা পাগলের মতো মান্না নিছে। কথা তো একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি, কয়ে লাই। আই আই বসো, এই যেহেন তো উঠছে তারা হেন নিয়ে বহ, খুব সাবধান, কানে মাসিল আর বানা সিফা দিয়া বইয়া থাহ। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না দিয়া, সভাপতির হুশ নাই তে উঠতে যাইতে। আমিন কয় না, জোরে কয় না, আর জোরে। ও মুসলমান, আজকে মন দিয়া কথা শুননা যাইবা। আর কোনদিন যদি না আইয়ে, মুশতাক ফয়েজি যদি না ডাকে, ওয়াজের যেন আর দরকার না লাগে। 1 বছরের ওয়াজ কিয়ামত পর্যন্ত কামও লাগাইবা, বুঝ লইয়া বাদ যাইবা। নবীর কথা তো মনে ফুসে কই লিতাম, কইয়ে লাই। আমিন কয় না, জোরে কয় না। আপনার কি খারাপ লাগতেছে? আমার লেগে দোয়া করেন না কেন? দেখো না আমিন, আরো জোরে। এই যে আমিন কইছেন, ওখান দেখবেন কথা আরো বাইরে যাইব গা। যখন বুঝবেন যে কথা কমান দরকার, আমিন আর কইয়েন না। আমিন কন। নবী মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, এমন সময় ফিসি দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজির কানো কথার আওয়াজটা গেছে, নবী খুব মাইন্ড করছে, রাগ হইছে। এই কথা কনের লগে লগে দুইজনে জাগাত বইয়া লাইছে, নামাজ হইছে, খুতবা হইছে, দোয়া হইছে, সব বার হয়ে গেছে। একজন একজন করে লোক বার হয়। 2 বেড়া বার হইয়া গিয়া দেখে মসজিদের সামনে 1 বেড়া বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। ইয়া কো ভাইও, তুমি হেন বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছো কে রে? কো ভাইও, বাইত মেহমান, ব্যাগ লইয়া খরচ করে যাইতাম ইসলাম। হঠাৎ করে নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এই কথাটা শুননায় না আমি বইয়া লাইছি। সাহাবারা কয়, আহারে বুঝে না, ভিতরে না 2 বেড়া কথা কইতে লইছিল, তারারে না বইতা কইছে, তুমি বইছো কি? কয় ভাই, নবীজি কইছে বসো। কারে কইছে এটা বিচারণের সময় নাই। নবীর ডাকটা যখন আমার কানে শুনছে, আমার পা গুলা থরথরাইয়া কাঁপতে আছে। জাগা হাত আমি ব্যাগে লইয়া বইয়া লাইছি। হন্দ হুনলা, তোমরারে কইছে না, তোমারে কইছে না, ভিতরের 2 বেড়ারে কইছে, তুমি অহন বাজ্যে যাও। সাহাবাই ব্যাগ লইয়া কান্দে আর কয়, ভাই তুমি কইলেও তো আমি যাইতাম পারতাম না, নবীজি কইছে বসো, নবীর কথা হইনা বইছি। এই দুজাহানের বাদশা নবী যতক্ষণে আইয়া আমারে না কইব উডো, এই গোলাম রাত যাবে দিন যাবে, নবীর হুকুম ছাড়া এই গোলাম উঠতে পারবে না। এটারে কয় আশেকে রাসূল। এটারে কি কয়? এটারে কয় নবীর মহব্বত। তো এলো নবীর কথা হইনা, নবীর কথা হইনা
সাহাবারা যেমনে মানছে বর্তমান জমানায় ইমামের কথারে মুসল্লিরা এমনে মানবো। 2 জিলাফি দিতে আছে মিলাদের পরে 2টা ঘুষাঘুষি লেগে গেলাইছে। ইমাম সাহেব দৌড় দিয়া কয় কিতাও কি শুরু করছেন? কয় শুরুর কি দেখছেন? শুরু হইব শুরুর দেখছেন কি? আপনি বেশি বাইরে গেছেন গা। আপনি বেশি আজ কয়টা বছর ধরে ইমামতি করে আপনার নমুনাটা চাইতে আসি, আপনার জ্বালায় কুদুর কার্য করতাম পারি না। আমরা ঘুষাঘুষি করে আপনার সমস্যা কি? আপনি মসজিদও ঘুমান, মানুষের বাড়ির দাওয়াত খান, আপনি বেশি বাইরে গেছেন গা। কখন শুরু হইব টের পাইবেন। ইমাম সাহেব মুমা কাজা লাগলেন আপনারা, আমি ছড়াইতাম না চাইলাম আমার দুষ্টাকে কুমা আবার দি কথা কয় আসেনি এই খাচ্ছা। তুমি কারে চোখ ফাঁক দাও, কারে ধমক দাও, এবার কি তোমার আব্বা লাগেনি? মুহে দিয়ে যায় তাকো, মন্ডায় যা ধরে তা করো ভাই সাব। না না না, ইমাম যেমন ইমামের হুকুমে যেমন আল্লাহু আকবার কয়ে খেরার বেড়া রুকুত গেছো, রুকুর বেড়া সাজদাত গেছো, সাজদার বেড়া আবার উঠটা বইছ। ইমাম রে যেমনে নামাজও মানছ, বাইরেও এমনে মানবা, এমনে আদর করবা, এমনে মায়া করবা। ফুতে ফোন দিয়া কইছে আব্বা আমি তো বিদেশ আয়াম, আপনার লেগে কি টানতাম। তুমি কবে ফুতরে আমার কিচ্ছু লাগতো না। ইমাম সাহেব গরিব মানুষ, সুন্দর দেখে একটা কম্বল আনিস, পাঞ্জাবির একটা কাপড় আনিস, এবার আর আতর বড় পছন্দ, দামি চাইয়া কুদুর আতর আনিস। ও আম্মারা দলা আসার আম্মারা কইয়া যায় গরজ এই দিন মুরগা সব বইব, তোমার বেয়াই আইছে মোর সাথে, বেয়াই আইছে মুরগা জব হইছে, সুইটটা ফলারে দিয়া ইমাম সাহেবের একটা খবর দিও, হুজুরে কইও আমরা গরো 4টা ডাইল ভাত যেন খায়। এইভাবে আদর কইরা কইরা ইমাম রে রাখবা, তাইলে হইল সমাজের ভিতরে শান্তি আসবে, মানুষের ভিতরে মিল মহব্বত থাকবে। ঠিক কিনা? কথা মনে থাকবো? মনে থাকবো? আমিন কন, জোরে কন, আর জোরে। অনেক জায়গা আমার এত কষ্ট লাগে গিয়ে আমি জিগাই আবার ইমাম সাহেবরার লগে, তারার লগে আমার আবার কথা হয় তো গিয়ে জিগে হুজুর বেতন কত? কয় 25,200। 25,200। আমি কই 2500 কেমনে 200 কেমনে? কয় 200 হইলো দরজা টরজা বন্ধ করি, আর লাগিয়ে 2500 হইলো বেতন। ভাই সাহেব আমরা তো বাজার করে খাই, খান না? কথা করে খাননি? 1000 টিকা নোটটা গেলে, 1000 টিকা নোটটা লইয়া গেলে বাজারটা কইরা কাঁচামরিচ টিকিনে টেহারা থাকে না, আরেকবার তা হালত করে কাঁচামরিচ ধন্য ফাতা কিনা এরপরে বাজারটা বাইতাওন লাগে। 1000 টাকা দিয়া 5-6 জনের ঘরে একটা বাজার যায় না। আপনি 2500, 3000, 5000 ইমামের বেতন যে দেন, একবার চিন্তা করেন না এবারে সংসারটা লইয়া চলে কেমনে? হ্যাঁ কোনদূর চিন্তা করতেন মনটায় কয় না? এবারে ফতুয়া দিছে আল্লাহ চালা, আল্লাহ তো চালাইবে, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে, আসেনিও। তুমি 500 তোমার মাইয়ার বিয়া, ইমাম সাহেবরে নিচে বিয়া পড়াইতো, তারা দিত লইছিল 500, তুমি কইবা না 1000 দেন, তুমি ফচ্চা যাই গেইতা না, তুমি মহিরা যাই গেইতা না, তুমি ইমামরে আদর কইরো, আলেমের লগে খাতির কইরো, এই খাতির তোমারে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? কষ্ট হইতে আছে? নবীজি কথা মনে আসেনি? এবার বিবি হালিমা যখন কুলডার ভিতরে লইছে, কথা মনে আসেনি? হালিমায় নবীরে কুলের ভিতরে লইছে, হালিমা কবি হুক না বেড়ি, বহু দুধ নাই, আগের বাচ্চা দুধ পায় না। নবীরে যখন কুলে লইলাম, মাশাআল্লাহ দুধে ভরপুর, মুহাম্মদও খায়, আমার ফুতেও খায়। এই মুহাম্মদে যেই ফুত বুকেতে খায়, আমার ফুতে হ্যানতে খায় না, আমার ফুতে যেই বুকেতে খায়, মুহাম্মদ এই বুকেতে খায় না। এটার নাম হইল ইনসাফ। যেই নবী আমরারে দুধের বাচ্চা ইনসাফ শিখাই দিয়া গেছে, আমরা জোর জবরদস্তি কইরা কোনোদিন কারো জায়গা জমি দখল দিতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যে দূর আছে দূর, আলহামদুলিল্লাহ।
আমি কস কাটতে কাটতে আরেকবার আর খেতে গিয়ে রুহনের দরকার নাই, ফেসাবের নাম দিয়া ধন্যা ফাতা মুলা তুললা হ্যাঁ বেড়াইতের মতো আটতে আটতে বাজ্যে গেতেছে খুঁড়ে লইয়া। এবার আরে কারা জানি দেখা লাইছে, দেখে সেটা কইছে ও নাগাইশের হুজুরে না কইছে যে কেউ এর ক্ষেতের একটা ফাতাও নেওয়া যেত না, এটা বলে কেয়ামতের মধ্যে আসামি হইবা। এবার আইস দিয়া কয় তার আর কথা শুনছে আমরা ক্ষেতের ধন্যা ফাতা কত মানুষ তারা ক্ষেত্রে ধন্যা ফাতা বিলে কত মানুষ খায়, তোর ক্ষেত্রে লাইলি দিয়ে কেউ আর তো পারিনি ডরে, তোর বউ যেই ফদ হিকছে মাশাল্লাহ ঠিক সাইডা দেওয়ার দরকার না আর সামান্য একটু। আমি তো খেয়াল করছি না কেমনে কেমনে ঘড়ির কাটা খালি ধরতে আছে ধরতে আছে ধরতে আছে ধরতে ধরতে 11টার কাছে আইয়া পড়ছে। আর সামান্য একটু সাইডা দিতে আছে আমিন কন জোরে কন, কথা মনে আসেনি। এবার দুধমা হালিমা এবার উডের উপরে যখন উঠছে, উঠকে আগের মতো চলে না, জোরে চলে, মনে হয় যেন তেল বদলাইছে, চাক্কা লাগাইছে নতুন। আবার উঠতে উঠতে আছে, হেতারা গিয়ে আগে আগে দোলা আসে লইয়া ফেরত গিয়া ওই কি কয় ফাউন্ডার ফুলের লগে দেখা হয়েছে। অহন তারা ফাউন্ডার ফুলতে দেবীদ্বারের দিকে যাইব, মহিলা কলেজের সামনে গেছে পরে দেখে যে হালিমার উঠ তারারে ফিসে হালাই আগুয়াই গিয়েতে আছে। হ্যাঁ তারা সইয়ারা ডাক দেয়া কয় সই গো সই, ও হালিমা ও আমার বান্ধবী, আমাদের বান্ধবী, তুই কি মক্কায় গিয়ে উঠ বদলাই সত্যি? আমরা উডে দি তোরে ফিসে হালাই আইয়া পড়লো, আর অহন দি তোর উডে আমরা তারে হালাই আগুয়াই যাই গেতে আছে, উঠ কি বদলাই সত্যি? হালিমা কয় না গো না, উডও বদলাইছি না, উডের কোনো কৃতিত্ব নাই। কয় তৈলে উডে এমনি দৌড়ায় কেড়ে? হালিমায় মুস্কি হাসি দিয়া কয় উডের কোনো বেড়াগিরি নাই, দৌড়ায় যেই কারণে এটা আমার কুলের বাচ্চা জানে। নবীজিরে লইয়া হালিমায় যখন বাদ গেছে, গড় কোনো খানা নাই, জামাইয়া কয় না করছিলাম আনতে আনলা, গরিব মানুষ কয় টাকা দিব? হালিমায় কয় তুমি কিটার ভাইবা, গরিব না ধনী মানুষ। সুইটাটা কুলনের পরে উডের দৌড়ের নমুনা দেখছনি, আমার শৈলের নমুনা দেখছনি, আমি এনাটার ফাইতে আছি, আমার মাশাল্লাহ দুধ ভরপুর, এগুল দিয়ে উঠটায় দৌড়াইতে আছে জোরে জোরে। তুমি কি বুঝবা? কখন খাওন কিতা করন? কয় সাউনা আটা দিয়া কোনো খানার লাইন করন যায়নি। হালিমার স্বামী দৌড় দিয়া ঘরের বাইরে গেছে, বাইরের তো দৌড় দিয়া ঘর আইছে, আইয়া সেটা কয় তাড়াতাড়ি দুধের ডেকসিটা দাও, দোয়ানি দাও। কয় দোয়ানি দিয়া কিতা করবেন? আমরার কি দুধ দৌন্য কোনো উঠ আসেনি? কয় আমরা দুধ দৌন্য উঠ লাগতো না, যেই উঠটারে লইয়া গেছলাম মক্কায়, যেই বাচ্চারে লইয়া কুলো লইয়া আমরা ফিরত আইছি, কবে তো উডের দুধ ছাড়াই দিছি, ওখানে না বাইরে গিয়া দেখি দুধের বান্ডি ভরপুর হয়ে আছে। তাড়াতাড়ি ডাকডা দাও, ডাকডা লইয়া গিয়া টান্ডা দিতে দেরি এমনি সেরে তুইয়া ছুড়ে দুধ দোয়াইতে আছে। বেড়াইটার মতো কতক্ষণের ভিতরে ডেক ফুরাইয়া লইয়া বাইতাইছে। বেডিও কমুমুমা এই দুধ ফাইলা কয় আমরা উড হয়ে দো। দুইজনে খাইছে, মাশাল্লাহ দুধ কমে না। এবার হালিমার জামাই ঘরের বাইরের থেকে গেছে, গিয়াসের খেজুর গাছের গড়াত বইছে, উফরের ফাইল চাইয়া দেহে পুরা মদিনায় কারো গাছে খেজুর নাই, হালিমার গাছের ভেতরে খেজুর দইরা ফাইকা রইছে। কোন নবীর উম্মত খবর বুঝো না রে ভাই, ওজন বুঝো না রে ভাই। কোন নবীর উম্মত হইছ আন্দাজ আসেনি, কোন নবীর উম্মত হইছ আন্দাজ নাই। এই হালিমায় যখন ফানি আনতো কুয়াত গেছে, খুব খেয়াল মনোযোগ আসেনি? হালিমায় কুয়াত গেছে ফানি আনতো, মুরব্বীরা কুয়া দেখছে, আমরার ফলাফাইনে কুয়া দেখছে না, আমিও দেখছি। তবে আমি দেখছি ওহনার ফানি তুলে না, এরকম কুয়া দেখছি। তারা কুয়ার ফানি খাইছে বেড়াইয়া, আগে টিউবওয়েল আসিল না, দড়ি দিয়া টান্না ফানি তুলতো। ওই মদিনায় ওই তায়েফে হালিমায় গেছে কুয়ার ভিতরে ফানি তুলতো, বালতি টালতি লইয়া গেছে। হালিমায় গিয়া মাত্র দাঁড়াইছে, তাকাইয়া দেখে ফানি থাহনের কথা 50 হাত নিছে। হালিমায় চাইয়া দেখে রে
ওই নবীজি যেই দিন ঘর আইছে এই দিনের থাইকা যখন পানি আনতো যায় হালিমায় কুয়াটার কান্দাত যাওয়ার আগে আগে পানিটা উফরের ফাইল উঠতে উঠতে একবারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ও মুসলমান, এই নবী তোমরা রামদান নবী হুবের নবী মনে করো না, সাংঘাতিক নবী। এই নবী কিয়ামতের ময়দানে আমরারে হালাইয়া জান্নাত যাইতো না, আল্লাহওয়ালা মানুষটিরে জান্নাত দিয়ে হালাইব। আল্লাহ কইব নবী গো আপনি খুশি নি? আমি কেমনে খুশি হইতাম, আমি কেমনে খুশি হইতাম? আমার আপনি জিগাল খুশি নি? 2022 সালের 22শে ফেব্রুয়ারি নাগাইশের মুস্তাক ফয়েজি দলাহাস গেছিল মাহফিল। মানুষটি বইয়া বইয়া কানছে, মাহফিল বইয়া বইয়া দোয়া করছে। আর সুদ খাইতো না ওয়াদা করছে, নামাজ ছাড়তো না ওয়াদা করছে। সুইটা সুইটা ফোলা ফান্ডি বেড়াইয়া ধুম ধরে কান লাগাইয়া ওয়া শুনছে।